আজকে আমরা আবৃত দশমিক সংখ্যা সম্বন্ধে পড়ব। এটা ক্লাস 6 এর সিলেবাসে আছে আমাদের অঙ্কের বই। আর তাছাড়া রেল পরীক্ষাতে ক্যালকুলেশনের অঙ্ক পড়ে, শুধু ক্যালকুলেশন, এখানে ভাষার কোনো অঙ্ক না। কিছু কিছু নিউমেরিসি মানে ক্যালকুলেশনটা শিখতে হয়, তার জন্য ক্যালকুলেশনের অঙ্ক রেল এবং ব্যাংকে পোনাপনিক আমরা বলি এমনিতে চলতি ভাষা যে পোনাপনিকের অঙ্ক। এটা হচ্ছে ভালো নাম আবৃত দশমিক সংখ্যা। হ্যাঁ, পোনাপনিক নামটা এসেছে পুনঃ পুনঃ একই সংখ্যা আসতে থাকে, পুনঃ পুনঃ বারবার, তখন আমরা সেটাকে পোনাপনিক বলে দিই। চালু আছে এটা অঙ্কের জগতে পোনাপনিক মানে। আর এমনিতে বইয়ে দিয়েছে আবৃত দশমিক সংখ্যা। আমরা আজকে দেখব, ভাগ যারা জানি তারাই এই ক্লাসটা করতে পারবে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেডি হচ্ছে তারা এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। এবং আমি লাস্টে কি করে ভগ্নাংশ থেকে পোনাপনিক দশমিক ভগ্নাংশে যাওয়া যায়, এবং দশমিক পোনাপনিক দশমিক ভগ্নাংশ থেকে আবার কি করে পোনাপনিক দশমিক ভগ্নাংশ থেকে আবার কি করে আমি পোনাপনিক দশমিক ভগ্নাংশ থেকে আবার কি করে মূল ভগ্নাংশ ফিরে আসবো, সেটাও আমরা এই ক্লাস থেকে বুঝতে পারি। ঠিক আছে, এই ক্লাস থেকে আমরা বুঝতে পারবো। তো সবাই একটু ধ্যান দিয়ে 10 মিনিট ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি করাবো। সবাই 10 মিনিট একটু শেয়ার দেবে, এই ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবে মন দিয়ে। আর যারা কম্পিটিটিভ পরীক্ষা তারা আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা দেখার পর আবার নিজে থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি ক্লাস। যেমন আমরা 1/3 1/3, ঠিক আছে, 1/3 এই 1/3টা কি করে আমরা লিখবো? 1/3টাকে লিখবো কি করে? 1/3 যদি এরকম থাকে কোথাও, তখন আমরা লিখবো কি করে? এটাকে আবৃত দশমিক, এটা তো এমনি ভগ্নাংশ, এটাকে আমি দশমিক ভগ্নাংশ আবৃত্তিতে নিয়ে যাবো কি করে? দেখো, আমরা সিম্পল 3 কে 1 দিয়ে ভাগ করি, সবাই যেমন করি তেমন। 3 কে 1 দিয়ে কি ভাগ করা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা একটা দশমিক লিখি, দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিই, দশমিকটা দেখতে ভালো লাগে। এটা একটা শূন্য হয়ে গেল, তাহলে কত হলো? 3 তিরিক্ষা 9 1। আবার দশমিকের জন্য আমি শূন্য পাইছি, আর 3 আসতেই ঠিক, 3 তিরিক্ষা 9, আর শেষ নাই, এর শেষ কোনোদিন নাই, কন্টিনিউ চলবে। তাহলে এই সংখ্যাটা পর পর 3 3 আসতেই ঘুরবে। যখন এই সংখ্যাটা পর পর কন্টিনিউ হচ্ছে 3 3 3 3 আসছে, তখনই এটাকে পুনঃবার আসছে 3, পুনঃ কথাটা আছে বাংলাতে, বারবার রিপিটেড হচ্ছে 3টা। এই রিপিটিশন যখন হয়, পুনঃবার আসতে থাকে, তখনই এই দশমিক ভগ্নাংশটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলে থাকি। ঠিক আছে, কাকে বলে জানার দরকার নেই, উদাহরণটা থেকেই উপলব্ধি করো যে কি জিনিসটা হলো। তখন আমরা এটা লেখার স্টাইল কি হবে? 0.3 উপরে একটা বিন্দু, উপরে একটা বিন্দু, দশমিকটা এইটা, কিন্তু উপরের বিন্দুটা কি? উপরের বিন্দুটা কি মানে করছে? ওটা মানে করছে যে 3 3 3 3 3 3 3 চলছে। বুঝা গেল? এবারে এইটা মানে এইটা, আর মানে এইটা মানে এইটা। বুঝা গেল? 1/3 কে কি করে আমরা কোনাকুনি লিখলাম? ভাগ করে করে যেতে হবে। তাহলে ভাগ করে বুঝে গেলাম। তাহলে 1/3 এর মান কত হচ্ছে? 1/3 এর মান 0.3 কোনাকুনি। এটার মান হচ্ছে 0.3 কোনাকুনি। এটা আমরা বুঝে গেছি। এবারে আমরা আরেকটা ভগ্নাংশ নেব, 1/6। দেখো 1/6টা আমরা কি করব? এটা একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ? একটা প্রকৃত ভগ্নাংশ। এর লবটা বড় আছে, ছোট আছে, হরটা বড় আছে। যার লবটা ছোট থাকে, হরটা বড় থাকে, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তাহলে 6 কে 1 দিয়ে ভাগ করব, কি হবে? প্রথমে একটা 1 দিয়ে ভাগ করা কি সম্ভব না? তাহলে একটা শূন্য দিয়ে দশমিক লিখব, দশমিকটা দেখতে ভালো লাগে। তাহলে এখানে একটা শূন্য পেলাম দশমিক দিয়ে আছে। তাহলে 6 কে 6, সিম্পল ভাগ, যারা ভাগ জানে তারাই বুঝতে পারে। তো ভাগ করা কি সম্ভব? 4 বিয়োগ হলো, আবার দশমিকের জন্য একটা শূন্য। তাহলে দশমিকের জন্য যদি একটা শূন্য, এবার কি আসবে? 6 চোক 36, আবার 4, আবার 6 চোক 36। দেখতে থাকো, শুধু দেখতে থাকো। দশমিকের জন্য শূন্য পাচ্ছে, এটা শেষ নাই, আবার 40, আবার 6 চোক 36। তাহলে এই ঘটনাটা রিপিট হচ্ছে বারবার। 6টা একটা কিন্তু রিপিট হয় না, লক্ষ্য করো, একটা রিপিট হয় দশমিকের পর, কোনটা রিপিট হচ্ছে? 6টা রিপিট হচ্ছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশ আকারে লিখি, তখন এইটা হবে 0.16 কোনাকুনি। দেখো 1 কোনাকুনি নয়, 6টার উপরে আমরা আবৃত দশমিক চিহ্ন দিয়েছি, মানে 6 কন্টিনিউ চলছে, কিন্তু একটা একবারই গেছে, একটা নাই। বুঝা গেল? তাহলে আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে। 0.1 6 পয়েন্ট কোনাকুনি। কম্পিটিশন পরীক্ষায় দিতে পারে 1 1 6 সমান 4টা অপশন দিয়ে দিল।
যে 0.16 পৌনঃপুনিক 16 পৌনঃপুনিক 16 চারটা অপশন করে দেবো, তুমি যেটা ভাগ করে পরে দেখবে যেটা সঠিক হবে সেটা রাইট হবে। এরপর আরো ব্যাপার আছে এখানে, এটা আমি একটা নিচ্ছি দুটো एग्जांपल। আর এবার আমরা তেমনি 12 কে 11 দিয়ে ভাগ করতে পারি, 7 কে 11 দিয়ে ভাগ করতে পারি, নিজেরা করা যাবে কিছু কিছু। 12 কে 11 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো 12 কে কি 11 দিয়ে ভাগ করা সম্ভব না, 11 ছোট সংখ্যা, 12 বড় সংখ্যা। তখন আমি কি করব, শূন্য দিয়ে একটা দশমিক লিখব, একটা শূন্য পেয়ে যাব। তাহলে 9 12 108, 9 এর ঘর যাবে 9 12 108। এখন নামটা জানতে হবে, নিউমেরিসি পাওয়ার বাড়াতে গেলে নামটা জানতে হবে। 2 পয়েন্টের জন্য একটা শূন্য। এবার কি হবে, 12 1 কে 12, তাহলে 8, দশমিকের জন্য আবার শূন্য, কত হবে 6 12 72, আবার 8, আবার 6 12 72, শূন্য তো নেই, তাহলে 6টা আবার কন্টিনিউ হচ্ছে, দেখতে পেয়েছো 6টা আবার কন্টিনিউ হচ্ছে। তাহলে আমরা যদি কেউ আমাকে কোনোদিন 11/12 দেই, তখন আমি বলবো যে এটার মান হচ্ছে 0.916 পৌনঃপুনিক। 6টা রিপিট হচ্ছে, 9 1 কিন্তু রিপিট হয়নি, 6টা বারবার আসছে, ঠিক আছে। তখন আমরা এটা লিখবো 9 1 6 পৌনঃপুনিক। তাহলে এটার উত্তরটা কত হবে, 0.916 পৌনঃপুনিক। আবৃত দশমিক ভগ্নাংশ আমি দুটো ক্লাসে ছাড়বো, এটা একটা, আর নেক্সট ভিডিওতে আমি আবৃত দশমিক ভগ্নাংশ দেয়া আছে সেখান থেকে ভগ্নাংশ কি করে যাওয়া যায় প্রকৃত ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে, নেক্সট ভিডিওতে আমি এটা দেবো। এই ভিডিওতে শুধুমাত্র আবৃত দশমিক ভগ্নাংশে তৈরি করাটা দেখাচ্ছি, ঠিক আছে। ছোট ছোট ভিডিওতে করতে হবে, দেখতেও সুবিধা, বুঝতেও সুবিধা। এরপর আমি একটা সংখ্যা বাছি নেব 7/11, 7/11, তাহলে 11 কে 7 দিয়ে করো, 7 কে সম্ভব নয়, 0 পয়েন্ট দাও, 70 6 11 66, 4 দশমিকের জন্য 0 3 11 33, 7 দশমিকের জন্য সূত্র, আবার 6 11 66। দেখতে থাকো, ভ্যারাইটি সংখ্যা আমি নিয়েছি, এখানে আছে 4 দশমিক 0 3 11 33। দেখো এটা একটা অদ্ভুত জিনিস, দেখো বারবার 6 3 এমনি সেট আকার আসছে, তাহলে 6 3 দুটাই রিপিট হচ্ছে, বুঝার চেষ্টা করতে হবে। এমনিও কোনো সময় পড়তে পারে আমার ভাগ্যে, তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে। দেখো 6 3 এর পরে তো আবার 6 3 আসবে, দেখার দরকার নেই, আবার 6 3 শেষ নাই কোনদিন, যা সেট না, তাহলে দুটো সংখ্যা রিপিট হচ্ছে পর পর। তখন আমি এটাকে কি লিখব, 0.63, দুটাই পৌনঃপুনিক, দুটাই পৌনঃপুনিক। 6 ও পৌনঃপুনিক মানে 63 63 63, আর দশমিকের পর আমি ভাগ দেব 63 63 63 পর পর আসছে, শেষই নেই কোনদিন, তখন দুটাকেই পৌনঃপুনিক লিখতে হবে, বুঝা যাচ্ছে তো? ঠিক আছে। এরপর আমি একটা সংখ্যা নিচ্ছি, একটা অপ্রকৃত ভগ্নাংশ নিচ্ছি, এগুলো সব প্রকৃত নিয়েছি, এর লবটা ছোট ছিল, হরটা বড় ছিল। এবার একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ 10/3/7। দেখো 7 কে 10 দিয়ে ভাগ করছি, দেখো এটা ভাগ করা যাচ্ছে, 7 1 কে 7, তাহলে নামি গেল কত 3, দশমিক দাও 11 তার সম্ভব হলো 30, 4 7 28, 2 দশমিক আছে 0, 7 দুগুণে 14, এটা দারুণ অঙ্ক। 6 দশমিক আছে 0, 7 8 56, শেষই নেই কোনো। 4 দশমিক 0, 5 7 35, এবার 5 দশমিকের জন্য 0, 7 7 49, সব সংখ্যা আসবে। 1 দশমিকের জন্য 0, 7 1 7, আবার আমি 3 এখানে লিখছি, দশমিকের জন্য 0, 11 দুগুণে 22, 8 দশমিকের জন্য 0, 7 11 এই এটা ভুল গেল, এটা 4 7 28, 4 7 28, 2 দশমিকের জন্য 0, আবার 11 1 11, আবার 9 এসেছে। দেখো এইখানে 4 পেয়েছিলাম, 1 পেয়েছি, এটার কোনো শেষ নাই, দশমিকের জন্য 0, আবার 8 11 88, এরকম তো কন্টিনিউ চলতে থাকবে। এইগুলা আমার কি ভগ্নাংশ, এটা কি বলবো, এগুলা হচ্ছে আবৃত দশমিক অসীম ভগ্নাংশ। এটা আজকে কন্টিনিউ সংখ্যা, মানে এক র্যান্ডম সংখ্যা আসছে, তখন এইগুলা আমরা আবৃত দশমিকও এটাকে প্রকাশ করা যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। 10/7। আচ্ছা, এবার এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি 64 কে
6 দিয়ে ভাগ করব। দেখো 6 কে 64 দিয়ে ভাগ কি হবে? 6 1 কে 6 মিলে গেল, 4 9 মিলে গেলে একটা শূন্য দিতে হয়, জানো তো, মিলে গেলে শূন্য হলো, তো দশমিক 4, 6 চোক 36, 4 দশমিক 0, 6 চোক 36, তাহলে 6টা এবারে কন্টিনিউ হচ্ছে, তখন আমরা এটাকে কিভাবে লিখব? 10.6 কোনাকুনি, 10 দশমিক মানে 10.6 কোনাকুনি, বুঝে যাচ্ছে? এবার আমরা কি করি, আবৃত দশমিক ভগ্নাংশ লিখি, ঠিক আছে? আবৃত দশমিক ভগ্নাংশ এমন হতে পারে, কোন ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এবার আবৃত দশমিক ভগ্নাংশ এমন হতে পারে, ধরো 12 আছে কোন সংখ্যা, আরে যে কোনো সংখ্যা, আমি p বাই q লিখছি, p বাই q মান ধরো এইটা, উদাহরণ আর লিখছি না, 12.48 আবার 4 8 9 এরকম আসছে, 4 8 9 এরকম আসছে, তখন আমি কিভাবে লিখবো এটাকে? তখন আমি এটাকে লিখবো 12.489, ফার্স্টে কোনাকুনি আর লাস্টে কোনাকুনি, তার মানে পুরো সেটটা এসে মাঝেরটা কোনাকুনি নাও দিতে পারবে, বুঝে গেলে? এটা একটা কেস আছে, কোনাকুনি এর এটা একটা খুব ভালো কেস। তার মানে 4 8 9 18 কোনাকুনি আছে, ফার্স্টে আর লাস্টে যদি কোনাকুনি চিহ্ন দেয়া থাকে, মানে আবৃত দশমিক চিহ্ন দেয়া থাকে, তার মানে পুরো এই 499 499 499 সেট এসেছে। এরকম যদি কোনোদিন ধরো p বাই q টার মানটা এসেছে এরকম 1.7893 7893 7893, বুঝার চেষ্টা করো, যদি এসেছে বাই চান্স, তখন আমি এটাকে কিভাবে লিখবো? 1.7893, 7 ও কোনাকুনি দেবো, 3 ও কোনাকুনি, আর মাঝে দুটো দেওয়ার দরকার নেই, যদি ফার্স্টে আর লাস্টে কোনাকুনি দিয়ে দিয়েছি, তারপর মাঝে দুটো দেখানোর দরকার নেই, কারণ ওই দুটো তো কোনাকুনি আছে, বুঝলি তো? যদি একটাই আবৃত দশমিক চিহ্ন থাকে, যদি একটাই আবৃত দশমিক চিহ্ন থাকে, তখন ওইটাই শুরু হবে, কিন্তু যদি ফার্স্টে দশমিকের পরে আর দশমিকের লাস্টেও আছে, তখন বুঝবে পুরো জিনিসটাই কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে। আবার এমনিও আসতে পারে কোনো সময়, ধরো p বাই q টা দিয়েছে 23.19674 এর কোনাকুনি গেছে, তাহলে কোনটা রিপিটেশন আছে? রিপিটেশন আছে এইটা 6 4 7, 190 তো রিপিটেশন নেই, যদি কোনো ক্যালকুলেশন আইতে গিয়ে ধরো ভাগ করে করো, তার মানে এইটার মানটা 6 আর 7 এর কোনাকুনি গেছে, 4টারও কোনাকুনি গেছে, কোনাকুনি যেটা আছে এবং কোনাকুনিকে যেটা লাস্ট, তার আন্ডারে যতগুলো আছে আমরা মাঝের গুলো সবগুলো আবৃত দশমিক আছে, কিন্তু 1 আর 9 এ কোনো কোনাকুনি না। আর বাংলা ইংলিশে বলতে এটা কোনো ব্যাপার না, তো তোমরা বুঝে নিবে, আমরা এখন অ্যাডভান্স সবাই বুঝিয়ে দেব, ছোট ছোট কথা, ওটা সিরিয়াসলি হতো, হ্যাঁ বাস। আবৃত দশমিকে যত ধরনের সমস্যা আছে, যত ধরনের আবৃত দশমিক হয়, আমি সব বলে দিয়েছি, প্র্যাকটিস করতে হবে, বুঝাটাই অঙ্কে যথেষ্ট নয়, অঙ্ক বুঝে কিছু হবে না, সিনেমা লাগে এটা, যে দেখলাম একবার বুঝে গেলাম হয়ে গেল, মনে ঢুকে গেল, কোনো সামাজিক ঘটনা লাগে বুঝে গেলে, অঙ্ক প্র্যাকটিসে জিনিস আছে, পুরো বুঝাটা তো অঙ্কের 5% দরকার, প্র্যাকটিস করতে হবে 95% টাইম, প্র্যাকটিস করে করে আসল বুঝাটা বুঝবে, নিজে অঙ্ক না প্র্যাকটিস করলে তোমাকে ভগবানও বুঝাতে পারবে না, এটা মাথায় চাপে, প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্ক। এমনি তোমরা আবৃত দশমিক বানাবে, মূল ভগ্নাংশ থেকে আবৃত ভগ্নাংশ বানাবে, মিলে গেলে তো ঠিক আছে, না মিলে গেলেই কি হবে, প্রত্যেকটাতে কি আসবে, যদি কোনো অঙ্ক মিলছে না, তার মানে ওইটা আবৃত দশমিক ভগ্নাংশ শিওর আসবে, ঠিক আছে? কোনোটা আসতো নাও পরে অসীম ভগ্নাংশ হতে পারে, যেমন আমি দেখাইলাম, আসতে নাও পরে আবৃত, তখন ওইটাকে আমরা অসীম ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এর পরের ক্লাসটা আমি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কি করে ভগ্নাংশে আসে উল্টাটা, যেমন এখানে ভগ্নাংশ থেকে আমি কিসে গেলাম, আবৃত দশমিক ভগ্নাংশে, এর পরের ক্লাসটা আমি আবৃত দশমিক ভগ্নাংশ, এটা আরো ইম্পর্টেন্ট, ওটা আমি শর্টকাট প্রসেসে পড়াবো, পুরো একদম চাকরি পরীক্ষার জন্য শর্টকাট প্রসেস পড়াবো, ওটা অবশ্যই দেখবে সবাই, যারা এটা দেখলে বুঝলে ইন্টারেস্ট লাগলো, যদি আর যদি বোরিং লাগে দেখার দরকার নেই, ওকে।